হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ। আমার নাম সুস্মিতা সরকার প্রীতি। আমি একজন গীতা পাঠক এবং ধর্ম আলোচক। আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং সকলে আমাকে দোয়া আশীর্বাদ করবেন, যেন আমি আপনাদের মাঝে বুঝতে পারি, এরকম আমি যেন একজন ভক্ত গড়ে উঠতে পারি, আপনাদের চরণধুলি পেতে পারি। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং কারো শিক্ষাদানের জন্য দয়া করে শেয়ার করে দেবেন, যেন কেউ একজন ভগবান পথে আগ্রহী হতে পারে। হরে কৃষ্ণ। আমাদের বাচ্চাদের তৈরি করতে হবে, আমাদের আগামী প্রজন্মই হলো আমাদের বাচ্চারা। তাহলে বাচ্চাদের ঠিক মতো তৈরি করতে হবে। তাহলে বাচ্চারা কেমন? বাচ্চারা একটি মাটির মতো সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম। তাদেরকে যেমন আকৃতি দেবেন বাবা, তারা সেইভাবেই কিন্তু গড়ে উঠবে। তাদেরকে যদি আপনি ভগবানের রূপ দেন তাহলে ভগবানের রূপ হবে, তাকে যদি আপনি অসুরের রূপ দেন তবে অসুরের রূপ হবে। আমাদের কেমন রূপ দিতে হবে? আমাদের দিতে হবে ভগবানের রূপ। ভগবান পথে তাকে অগ্রসর করতে হবে। তাহলে আমাদের ভগবানের পথে অগ্রসর করতে গেলে বাচ্চাটাকে ভগবান বিষয়ে জানতে হবে। এই সনাতন ধর্মের ভেতরেই সব আছে, বাইরে যেতে হবে না। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা তার নিত্যদিন বাচ্চাকে শ্রবণ করান, শেখান, পড়তে বলুন, হাতে হাতে ধরিয়ে দিয়ে বলুন, এটাই তোমার প্রথম পুঁথি বাবা, তুমি এটা পড়বে। ওই সন্তান কি পড়বে না বাবা বলুন তো? অবশ্যই পড়বে সেই সন্তানটা, কারণ সে তো কাঁচা পুতুল, তাই না? তাহলে তাকে আমাদের ধর্ম বিষয়ে জানাতে হবে, জ্ঞান অর্জন করাতে হবে। যেমন আমার একজন ছোট্ট ভাই আছে এবং আমরা নিত্যদিন ভগবানের সেবা দিই এবং গত 10 ঘন্টা ধরে আমরা এই সৎসঙ্গের ভেতরেই আছি। তদ্রূপ আপনাদের সন্তানকেও এভাবে গড়ে তুলুন, যাতে তারা সবসময় ভগবান নামের ভিতরেই ডুবে থাকে বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।